তাহলে আমরা কিন্তু লুপের সবগুলো প্রবলেম সলভ করছি, এখন আমাদের অ্যারের প্রবলেম সলভ করার পালা। তো আমি এখানে অনেকগুলো প্রবলেম সেট আর কি চুজ করছি, মানে প্রবলেমগুলোকে চুজ করছি। এটা হচ্ছে 1D অ্যারে, তারপরে হচ্ছে শিখবো আমরা 2D অ্যারের প্রবলেম সলভ করব। দেন নেক্সট উইকে আমরা হচ্ছে ফাংশনে চলে যাব। তো ধীরে ধীরে আমরা অনেক দূর আগে গেছি। তো আমাদের কিন্তু লুপ শেষ, ঠিক আছে, লুপ টোটালি শেষ। লুপের ওই ভিডিও সিরিজ দেখলে আশা করি টাইপ ওয়াইজ, ওগুলো সব টাইপ ওয়াইজ করে সাজাইছি আমি। তো ওগুলা করলে আর কিছু লাগার কথা না। তো ওই সবগুলো প্রবলেম আমি কই দেখতে পাবো, হচ্ছে আমার পোর্টফোলিওতে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে, পোর্টফোলিওতে যাবেন, একটু স্ক্রল ডাউন করবেন, লেখাই আছে পোর্টফোলিও, ঠিক আছে, ডিসক্রিপশন বক্সেই লেখা আছে পোর্টফোলিও, মানে ইউটিউবের ডিসক্রিপশন বক্সে। তো এটাতে জেনে একটু নিচে যে গেলেই দেখতে পাবেন ওখানে পুরো প্রবলেম, সবগুলো প্রবলেম লেখা আছে, প্লাস এটার পাশে ভিডিও দেওয়া আছে, প্লাস সোর্স কোডও দিয়ে রাখছি। যাই হোক, আমরা তাড়াতাড়ি প্রবলেম সলভ করা শুরু করে দিই। তো আমি এখানে কোড ব্লকস করছি, কারণ ভিএস কোডে এতদিন করছি, কিন্তু ভিএস কোডটা অনেক র্যাম খায়, যার কারণে ঠিক মতো ভিডিও রেকর্ড হয় না, একটু প্রবলেম করে। তো সেজন্য আমি এখানে কোড ব্লকস ইউজ করতেছি। তো ফার্স্ট অফ অল আমি প্রবলেমটা লিখি যে এটা আর কি করতে হবে আমাদের, ফাইন্ড দ্য ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এলিমেন্টস অফ অ্যান অ্যারে। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি পুরো প্রবলেমটাই এটা কপি করে দিয়ে দিই। ওকে, আমরা কি করব, এটাকে জাস্ট কমেন্ট আউট করে দিব, ঠিক আছে, কমেন্ট আউট করলাম। ওকে, যাতে আপনারা সোর্স কোডে পেয়ে যান। এটা সেভ করা হয়নি, যার কারণে কমেন্টটা দেখাচ্ছে না। তো আমি একটা কাজ করি, আমি হচ্ছে আপনাদের যে উইকলি চ্যালেঞ্জ ছিল, তো ওই জায়গার মধ্যে আমি এটা দিয়ে দিলাম। আমাদের টোটাল হচ্ছে এখন 43টা আমার প্রবলেম চলে, 43.c, হ্যাঁ 43 লিখে দিলেই হবে, ডে 43। ওকে, ডে 43। ওকে ওকে, এবার ঠিক আছে। এবার আমাকে ফার্স্টে কি করতে হবে বলছে, ম্যাক্সিমাম এন্ড মিনিমাম খুঁজতে হবে। ওকে, আমি ফার্স্টে বয়লার কোডটা লিখি, তারপর বলতেছি যে অ্যাকচুয়ালি এটার লজিকটা কি। ডট এইচ ইন্ট মেইন, আচ্ছা, রিটার্ন 0। তো আমাদের হচ্ছে বয়লার কোডটা লিখে ফেললাম আমি। এখন হচ্ছে আমাকে কি করতে হবে, প্রথমে ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম এলিমেন্টস ইন অ্যান অ্যারে, তার মানে ফার্স্টে আমাকে একটা অ্যারে ডিক্লেয়ার করতে হবে। আপনি চাইলে অ্যারে ডিক্লেয়ার করতে পারেন, অথবা হচ্ছে অ্যারে ইনপুট নিতে পারেন লুপের মাধ্যমে। তো আমি হচ্ছে ডিরেক্ট ডিক্লেয়ার করে দিই, পরে হচ্ছে সামনে লুপের কাজও আসবে, যে কিভাবে লুপে দিয়ে আমরা অ্যারেকে ইনপুট দিতে পারি সে কাজও আমরা করব, ঠিক আছে। তো এখানে আমি একটা অ্যারে ডিক্লেয়ার করে দিলাম 10 দ্বারা। আমি কিন্তু চাইলে এখানে 10 না দিলেও হইতো, কারণ অ্যারে ওটা ডিফাইন করে নিবে আমাদের ইনপুট কি কি দিছে সেটার মাধ্যমে, ঠিক আছে। যেমন দিলাম যে 23, দিলাম হচ্ছে 8, দিলাম 5, 90, ঠিক আছে, তারপরে 4, এরকম কিছু একটা দিলাম। এই কয়টা দিয়ে আমি হচ্ছে একটা অ্যারে ডিক্লেয়ার করলাম, ঠিক আছে। 2D অ্যারের ক্ষেত্রে কিন্তু একটা প্রবলেম আছে, সেটা আমি 2D অ্যারেতে বলবো, ঠিক আছে। আপাতত এটুকু বুঝি। তারপর আমাদের কি করতে হবে, এরপর যেহেতু ম্যাক্সিমাম মিনিমাম করতে হবে, তার মানে আমাদের একটা লুপ চালাতে হবে। কেন আমরা লুপ চালাবো, তো লুপ চালাবো সেই জন্যই কারণ আমাদের প্রত্যেকটা অ্যারের এলিমেন্টস গুলোকে অ্যাক্সেস করতে হবে, তাই না, সেজন্য তো আমাদের লুপ চালাইতে হবে, রাইট। আচ্ছা, তো আমি লুপ চালাইলাম যে ফর ইন্ট i is equals to 0, মানে 0। কেন আমি 0 ধরলাম, কারণ এটার ইন্ডেক্স 0, এটা অ্যারে 1, মানে প্রথম এলিমেন্ট, বাট এইটার ইন্ডেক্স হচ্ছে 0, ঠিক আছে, বিষয় হচ্ছে এরকম। তো এই 0 থেকে কত পর্যন্ত যাবো, 0 থেকে যাব আমাদের কয়টা এলিমেন্টস আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে হচ্ছে আমাদের 5 পর্যন্ত যাবো, মানে 5 এর থেকে ছোট i, ঠিক আছে, এই পর্যন্ত সে যাবে, ইটারেট করবে, ঠিক আছে, এবং i প্লাস প্লাস। ওকে, এখন যেহেতু চাইছে যে এগুলার ম্যাক্সিমাম কত সেটা বের করতে, এখন যদি ম্যাক্সিমাম বের করতে যাই, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, আমরা একটা কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করতে পারি, সেটা হতে পারে ইফ, ঠিক আছে, ইফ কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করতে পারি, এবং সেটা দেখতে পারি যে এরা প্রত্যেকটা যে যাচ্ছে, মানে প্রত্যেকটার সাথে কম্পেয়ার করে দেখতে পারি যে এটা বড় কিনা, ঠিক আছে, অ্যারের প্রত্যেকটা এলিমেন্টের সাথে কম্পেয়ার করে বলতে পারি এটা বড় কিনা, ঠিক আছে। তো যেহেতু বড় কিনা বা না বড় সেটার জন্য অবশ্যই একটা ম্যাক্স আর মিন ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে, তারপর সেটা ভেরিয়েবল স্টোর করবো। তো আমি এখানে ধরে নিলাম যে লেট, ঠিক আছে, যেহেতু একটা ম্যাথমেটিক্যাল জিনিসপাতি এই জায়গায়, তো সুতরাং আপনি ধরে নেন যে ম্যাক্স ইজ ইকুয়ালস টু অ্যারে হচ্ছে ধরেন যে প্রথম এলিমেন্টটা, ঠিক আছে, আর মিন কি, মিনও ধরেন যে প্রথম এলিমেন্ট, ঠিক আছে।
অ্যারের মানে এই অ্যারের প্রথম এলিমেন্ট 0। ওকে, এটা আসলে সেমিকোলন হবে না, এটা কমা হবে, ঠিক আছে। একসাথে দুইটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করে ইনিশিয়ালাইজ করে দিলাম, ঠিক আছে। এবার আমরা কি করব, আমরা চেক করব যে ম্যাক্সের থেকে অ্যারের প্রত্যেকটা এলিমেন্টগুলো বড় কিনা। যদি বড় হয় তাহলে সেটা অ্যাসাইন করে দিবে। আমি কোডটা লিখে আবারও বলতেছি, এখানে আর দিলাম, দেন হচ্ছে দিব কি আই, কারণ 0 1 2 3 করে বাড়তে থাকবে আয়ের ভ্যালু। এবং এটা দেখবে কি, এটা দেখবে যে অ্যারের আই ভ্যালু ম্যাক্সের থেকে স্টিল বড় কিনা, তার মানে ম্যাক্সের থেকে এখনো বড় কিনা। ধরেন ম্যাক্স হচ্ছে বড়, ঠিক আছে, ধরেন ম্যাক্স বড়, তো তাহলে এগুলা কি ফলস হয়ে যাবে, তাই না? তখন কিন্তু ম্যাক্সের ভ্যালু মানে ধরেন হচ্ছে, আমি একটু ক্লিয়ারলি বলি, আমরা কি অ্যারে 0 নিছি না, ম্যাক্সের ভ্যালু 0 নিছি না। এখন 0 নেওয়ার একটা ফায়দাটা কি হইলো, তো আমরা প্রথম এলিমেন্টটা ধরছি ধরেন 23 এখানে, ঠিক আছে, ধরেন এটা কি 9, ঠিক আছে, এটা 9। তার মানে আমরা নিশ্চিত জানি যে এই সকল এলিমেন্টের তুলনায় 23 বড়। এই যদি বড় হয় তাহলে অ্যারের কোনো এলিমেন্টের জন্য কি এই ম্যাক্সের এই কন্ট্রোল স্টেটমেন্টটা সত্যি হবে? অবশ্যই না, কারণ আমরা দেখতেই পাইতেছি ম্যাক্স হচ্ছে 23, ম্যাক্সের ভ্যালু হচ্ছে 23, এই যে ডিক্লেয়ার করছি। আর অ্যারের প্রত্যেকটা দিয়ে দেখলাম যে না, সবগুলাই আসলে 23-এর থেকে ছোট, ম্যাক্সের থেকে ছোট, যার কারণে এই স্টেটমেন্টটা ট্রু হবে না। আর ট্রু না হইলে অ্যারে মানে ম্যাক্স ইজ ইকুয়ালস টু আর আই হবে না, ঠিক আছে। অর্থাৎ ওইটাকে ইনিশিয়ালাইজ করবে না। আর এখানে যেটা আমরা করছিলাম যে 90 দিছিলাম, তার মানে 90 এখানে বড়, আর অ্যারে 0 মানে 0 ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেটা 23 অবশ্যই ছোট। আচ্ছা, মানে ছোট যেহেতু হয় তার মানে হচ্ছে আমি যদি এখানে 23 দিই, তার মানে আমাদের ম্যাক্সের ভ্যালু কি আছে, অবশ্যই ছোট, কারণ 23-এর থেকে কি 90 বড় না। তো যখন হচ্ছে অ্যারে ইটারেট হইতে 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 90 এর কাছে আসবে, অর্থাৎ 0 1 2 3 ইন্ডেক্সে আসবে, অর্থাৎ 3 হবে ইন্ডেক্সে আসবে, তখন দেখবে কি যে আয় হায়, অ্যারে তো ম্যাক্সের থেকে বড়, তাইলে সে পরবর্তী লাইনে গিয়ে ম্যাক্স ইজ ইকুয়ালস টু আর আই হয়ে যাবে। দ্যাটস ইট, ঠিক আছে। তারপর হচ্ছে কি করবো আমরা, এবার হচ্ছে আমাদের মিনিমামটা চেক করতে হবে, সেটা হচ্ছে আর আই, জাস্ট এটা খালি উল্টায় দিব। আমি একবার লজিক বুঝেছি, সুতরাং এটা আপনারা বুঝে নেবেন, আশা করি আপনি বুঝতে পারবেন। যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে রিপ্লাই দিবেন যে বুঝতে পারছে, আর যদি বুঝতে নাও পারেন তাও কমেন্টে রিপ্লাই দিবেন, আমি বুঝাই দিব, ঠিক আছে। এই মিনের কাহিনীটাও কিন্তু ম্যাক্সের মতনই, ঠিক আছে। এখানে দেখবে যে এটার মধ্যে থেকেও মিনের থেকেও ছোট ভ্যালু আছে কিনা, ঠিক আছে, এটা চেক করবে। তো মিন ইজ ইকুয়ালস টু যদি পাই তাহলে আর আই, দ্যাটস ইট। এবার হচ্ছে আপনি কি করবেন, জাস্ট প্রিন্ট করে দিবেন, এটাই তো চাইছে, লার্জেস্ট ইন গিভেন অ্যারে, দেন হচ্ছে ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুস ইন দ্য অ্যারে। তারপর হচ্ছে কি করবেন, printf the max percent d and mean percent d কমা ম্যাক্স কমা মিন। শেষ, আমাদের প্রোগ্রাম শেষ লেখা। চালিয়ে দেখি ঠিক আছে কিনা। ওয়েট, এখানে কোনো ভুল করছি? ও আচ্ছা, সরি, আমি অ্যারে ডিক্লেয়ার করি নাই, অ্যারে ডিক্লেয়ার করা উচিত ছিল, এটাই ভুল করছি। আচ্ছা, তো আমাদের কনসোল চলে আসলো। তো কনসোলে যে 90 ম্যাক্সিমাম আর মিনিমাম 4, 90 ম্যাক্সিমাম মিনিমাম 4, কথাটা কি ঠিক আছে দেখি? হ্যাঁ, মিনিমাম 4ই আছে আর 90 হচ্ছে ম্যাক্সিমাম আছে। আশা করি আমরা লজিকের ফ্লোটা বুঝতে পারছি। আমাকে হচ্ছে একজন কমেন্ট করছিল যে আমার ভিডিও থেকে লজিকগুলোকে আমি ঠিক মতো এক্সপ্লেন করতেছি না, অনেকে স্কিপ করতেছে, তো ভাবলাম যে এবার আরো ইন ডিটেইলস একদম ভিতরে কি হইতেছে সেটা ডিপ ডাইভ দিব। আপনারা যদি কোনো কোডের না বুঝতে পারেন আমাকে কিন্তু কমেন্ট করবেন বা মেসেজ দিবেন, আমি বুঝাই দিব, কোনো সমস্যা নেই। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট প্রবলেম সেশনে। ওকে, কিপ লার্নিং, আই উইল সি ইউ নেক্সট টাইম।